বাংলাতে যাদের নাম কাটা গেছে বা যাদের নাম ইচ্ছাকৃতভাবে বাদ করা হয়েছে তারাই বিক্ষোভ দেখিয়েছে। দেখুন, কারা বিক্ষোভ দেখিয়েছে বাংলার মানুষ সেটা জানে। আর সাধারণ মানুষ যদি আসতো, সবার হাতে একই রকমের পোস্টার, এটা বোঝা গেল যে কোন এজেন্সি পোস্টারটা বানিয়ে দিয়েছে। কারা এই বিক্ষোভটা করাচ্ছে, গতকাল যখন সিইসি বেরোলেন এয়ারপোর্ট থেকে এবং আজকে যখন কালীঘাটে গেলেন, ছবিটা খুব পরিষ্কার। আর দ্বিতীয়ত, মমতা ব্যানার্জি, আপনি যেটা বলছেন যে যাদের নাম কাটা গেছে তারা বিক্ষোভ জানাচ্ছে, কাটা যদি চাইছে তো আপনার জন্য কাটা গেছে, কারণ লোকগুলো তো আপনার, বিএলও আপনার, ইআরও আপনার, এইআরও আপনার, ডিও আপনার, সব তো আপনার। 11টা রাজ্যে তো এসআইআর চলছে, কোথাও তো কোনো সমস্যা হয়নি। কিন্তু আপনার রাজ্যে সমস্যা, কারণ প্রথম দিন থেকে মুখ্যমন্ত্রী, লেট মি মেক ইট ভেরি ক্লিয়ার, আপনি চাননি এসআইআরটা হোক, আপনি চেয়েছিলেন এসআইআর থেমে যাবে, আপনি ভেবেও ছিলেন এসআইআর থেমে যাবে, কিন্তু এসআইআর থামেনি। তাই নাম যদি কাটা যায়, তাহলে সেই অসহযোগিতা যেটা আপনি করেছেন, যার জন্য নামটা কাটা গেছে, কাটা যায়নি, অ্যাডজুডিকেশনে রয়েছে, এবং যতদিন অব্দি মনোনয়ন চলবে ততদিন অব্দি নামগুলো উঠবে। কিন্তু আজকে যে পরিস্থিতি দাঁড়ালো, আপনি দাঁড়িয়ে রয়েছেন, আপনি ধর্নায় বসেছেন ধর্মতলায়, আর আপনার ক্যাডারদের লেলিয়ে দিচ্ছেন সিএসি কে কালো পতাকা দেখালে আপনি কি মনে করছেন এসআইআর থেমে যাবে আর আপনি আবার এই বিগত ইলেকশনের মতো রোহিঙ্গা অনুপ্রবেশকারী ডেড ডুপ্লিকেট শিফটেড ভোটারের দ্বারা আপনি জিতবেন? আমরা হতে দেব না আপনাকে। এই ইলেকশন অবাধে হবে এবং স্বচ্ছ ভোটার রোলের উপর হবে। ডিএ মামলায় ফের রাজ্য সরকার আবার আদালতে। নির্লজ্জ বলতে খারাপ লাগে, এবং সরকারি কর্মচারীদের বলবো আর 2 মাস বাকি, বলতে গেলে 1টা মাস, বিজেপি সরকার আসবে এবং কেন্দ্র সরকার অন্য রাজ্যে যেভাবে দিচ্ছে আমাদের বিজেপি শাসিত রাজ্যে, সেইভাবে আপনারা ডিএ পাবেন। এবং আবারও যে গেছেন বলেছিলেন মুখ্যমন্ত্রী, এই মুখ্যমন্ত্রী সেই সময় যখন মুখ্যমন্ত্রী ছিলেন না, বলেছিলেন যে সরকার ডিএ দিতে পারে না সেই সরকারে থাকার নৈতিক অধিকার নেই। আর সেই মুখ্যমন্ত্রী আজকে আপনাদেরকে, সরকারি কর্মচারীদের বলছেন ঘেউ ঘেউ করবেন না, সারমেয়দের সাথে আপনাদের তুলনা করছেন। সুতরাং এর প্রতিবাদ হবে। প্রত্যেকটা সেক্টরে যেভাবে অপমান করেছেন বাঙালিদের, বাঙালি বলতে বাংলায় যারা থাকে, এর বদলা এবং বদল, প্রতিশোধ, প্রতিরোধ সব হবে। মুখ্যমন্ত্রী আজকে বলছেন আমরা না থাকি, একটা কমিউনিটি আছে যখন ভোট বাঁধে 12 ঘন্টা সময় দিলে বা 1 সেকেন্ডের মধ্যে কার্যত রাজ্যে 12টা বাজিয়ে দেয়। বাংলার ভোটারদের কি মুসলিমদের ভয় দেখাচ্ছে? দেখুন, এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশের জামাতের কথায় উনি রাজ্যটা চালাচ্ছেন, এবং যে তোষণের রাজনীতি, মুসলমানদের সম্প্রদায়কে কিছু না দিয়ে শুধু তাদের ভোট ব্যাংকে ব্যবহার করা এবং হিন্দুদেরকে ভয় দেখানো, এর আগেও উনি করেছেন। যখন আমাদের শামশেরগঞ্জে হরগোবিন্দ দাস, চন্দন দাসকে কুপিয়ে মারা হয়েছিল, বলেছিল বিজেপি করিয়েছে। তারপর দেখা গেল ওই পার থেকে জামাতের লোকেরা এসেই কাণ্ডগুলো ঘটিয়েছে, এবং তার মধ্যে তৃণমূলের বিধায়ক, সাংসদ, তারাও জড়িত ছিল। মমতা ব্যানার্জি, আপনি কি ভয় দেখাচ্ছেন? আপনি হিন্দুদের ভয় দেখাবেন না। হিন্দুরা একজোট হচ্ছে এবং রাষ্ট্রবাদী মুসলমানরাও একজোট হচ্ছে। মুসলমানরা আপনাকে আর ভোট দেবে না, তারা বিভক্ত হচ্ছে, কারণ তারাও বুঝতে পারছে যে আপনি তাদেরকে শুধু ব্যবহার করে গেছেন। আর সারা দেশে, দিল্লিতে যেভাবে 26 বছরের তরুণকে মারা হলো, এক ছিটে রং গায়ে লেগেছিল বলে তাকে কুপিয়ে কুপিয়ে মারা হলো, শামশেরগঞ্জে যেভাবে শুধু হিন্দু মূর্তি বানায় ঠাকুরের, তাকে চন্দন দাস, হরগোবিন্দ দাসকে কুপিয়ে কুপিয়ে মারা হলো, হিন্দুরাও কিন্তু একজোট হচ্ছে। সুতরাং ভয় দেখাতে আসবেন না। আগামী দিনে হিন্দুরা এর প্রতিরোধ করবে। রাজ্যের বিভিন্ন জায়গাতে এই পরিবর্তন যাত্রার